মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। আজকে সকালটা আমাদের শুরু হচ্ছে ছুঁচ সুতো নিয়ে। কেন সেটা কি তুমি বলবে? এনিওয়েজ, আমাদের শীতের ব্ল্যাঙ্কেট তো বেরিয়েই গেছে। ব্ল্যাঙ্কেটটা কভার লাগানোর পরে ব্ল্যাঙ্কেট একদিকে চলে যায়, কভার আর একদিকে চলে আসে। তো ছুঁচ সুতো দিয়ে চারপাশটা পুরো টাই আপ করে দিলাম। তাতে কি হবে, ব্ল্যাঙ্কেটটা অ্যাজ ইট ইজ পুরো সেট থাকবে। সকাল সকাল একটা বড় কাজ সম্পন্ন হলো। এবারে আমরা করবো গাছের পরিচর্যা। সারা সপ্তাহে গাছের সময়টা আমি একটু একটু দিতেই থাকি, কিন্তু জয়ের সময় দেওয়া হয় না, কারণ ও তো সারা সপ্তাহে ব্যস্ত থাকে। তাই আজকে বলেছে পিস লিলি গাছটাকে আবার রিপোর্টিং করবে। আমাদের এরিকা প্লাম গাছটাও শুকিয়ে যাচ্ছিল, ওটাকে আবার রিপোর্টিং করা হয়েছে। গাছটা আস্তে আস্তে গ্রো করছে, কিন্তু পিস লিলি গাছটা বাঁচাতে পারবো নাকি জানি না, কারণ পাতা পুরো শুকিয়ে গেছে। এখনো অব্দি শিকড় রয়েছে, সেটাই ভরসা। তো জয়ের জন্য আজকে আরো দেখবে। আরো একটু ডান দিকে ওই তো ঘুমোচ্ছে, মা শুয়ে আছে, তার সঙ্গে কচি কাঁচা, আর বাকিগুলো কোথায় রেখে জানো? আমাদের বাড়ির পিছন দিকে কুকুরে বাচ্চা দিয়েছে, প্রায় 6-7টা বাচ্চা হয়েছে, কুচ্চি কুচ্চি। এই তো এখানে শুয়ে আছে কজন কজন, রোদ পোয়াচ্ছে আর সারাদিন পিউ মিউ করছে। আজ থেকে আমাদের বিয়ে বাড়ি স্টার্ট হচ্ছে। কাল রাজাদার বিয়ে, আর আজ হচ্ছে ওদের ক্ষীর খাওয়া। মোস্ট প্রবাবলি ওদের আইবুড়ো ভাত নেই, তো ও বেলাতে যাব ওদের বাড়িতে। কি হচ্ছে না হচ্ছে সেই সব কিছু তো ব্লগে শেয়ার করবো। ব্লগ স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বিয়ে বাড়িতে সাজগোজ করবো বলে কথা, তার জন্য প্রিপারেশন তো নিতেই লাগে। এই যে ব্লাশারগুলো ইউজ করেছিলাম আগে, সেগুলো সব কালকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখন রোদে দিয়েছি শুকনো হবার জন্য। রুমের ডেকোরেশন একটু একটু চেঞ্জ করেছি। তো দেখো, বেড সাইড টেবিলে এতদিন একটা ইয়েলো কালারের রুমাল পেতে রাখতাম, তো এখন একটা মেরুন কালারের রুমাল পেতেছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, মানে সামথিং ডিফারেন্ট। কম্পিউটার টেবিলের উপরে যে এই সাদা মতো জায়গাটা রয়েছে না, এটা একদম নোংরা হয়ে যাচ্ছিল, তাই জন্য একটা হোয়াইট কালারের টাওয়াল পেতে নিয়েছি। আর এটা পাতার পরে লুকটা এত বেশি ভালো লাগছে, সেটা তো আর বলার কথাই না। 2025 এখনো শেষ হয়নি, কিন্তু 2026-এর ক্যালেন্ডার আমি এখনই টেবিলে রেখে দিয়েছি। আফটার ব্রেকফাস্ট আমাদের গাছের পরিচর্যা স্টার্ট হয়ে গেছে। তো আমি ওকে একটু হেল্প করছি, মানে যদি কিছু লাগে তার জন্য। মেইনলি ওই আজকে সমস্ত কিছু করবে বলেছে। তো ফার্স্টেই ধরেছে এরিকা পামটা, এছাড়াও ক্যালেঞ্চা আর অ্যান্থোরিয়াম সবই নিয়ে এসছে, শুধু পনসেটিয়াটা আনেনি। পিস লিলির হালাতটা কি হয়েছে দেখো, কত সুন্দর ছিল গাছটা, এখন জাস্ট দুটো পাতায় এসে দাঁড়িয়েছে, বাদবাকি সব পাতা শুকিয়ে গেছে। তো গোড়াটাই ভরসা, এই কারণেই বললাম এই একটা পাতা ছাড়বে হয়তো, যদি গাছটার গ্রোথ হয় তাহলে। আজকে জয় এটা রিপোর্টিং করুক, দেখা যাক তারপরে কি হয় না হয়। কি মনে হয়, পিস লিলিটা ঠিক হবে? পিস লিলির শিকড়টা দেখো, যা মাটি ছিল সব ঝেড়ে টেড়ে আমি বসিয়েছিলাম। শিকড় তো ঠিক আছে, কিন্তু গাছটা যে কেন শুকিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। ওটা দুটো আলাদা হয়ে যাবে, আর একটু ঝাড়লেই আলাদা হয়ে যাবে। এখন জুতো বার করার প্রসেসিং চলছে। এই জুতোটা অনলাইন থেকে কেনা হয়েছিল, সেই বিয়ের দিন পরেছিল, আবার এই যে বন্ধুর বিয়েতে পরবে। এই জুতোটা আমি অনেক পছন্দ করে তারপর চুজ করেছিলাম। ধুতি পাঞ্জাবি তো পরতে বলছি, আই থিঙ্ক পরবে লাস্ট অব্দি। তো ধুতি পাঞ্জাবের সঙ্গে এই জুতোটা বেশ ভালোই লাগবে। এই চন্দ্রমল্লিকা গাছটা বাগানে সারা বছরই থাকে। কত সুন্দর সাদা চন্দ্রমল্লিকা ফুটেছে, প্রচুর ফুটেছে, তো ওই জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এইখানে কিছু ফুটেছে, এইখানে ফুটেছে, এক গোছ চন্দ্রমল্লিকা ফুল হয়েছে। দূর থেকে একটু দেখাই, দাঁড়াও, বেশ ভাল লাগছে না দেখতে? এবারে ঘড়িতে বাজছে এখন 2:20, প্রায় 12:30 অবধি গাছ নিয়ে জয় ছিল। তো ফাইনালি কি কি পরিবর্তন হলো না হলো সেটাই এবারে তোমাদের সাথে শেয়ার করব। টেন 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 টেন। তো অ্যান্থোরিয়াম গাছের পটটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। গাছটা তো আস্তে আস্তে গ্রো করছে, তাই একটু বড় পটে পটিং করে দিয়েছে। গাছটা যখন কিনে এনেছিলাম তখন তো এই ফুলগুলোই ছিল। এগুলো ছাড়াও এরকম দুটো কুঁড়ি এসেছে, এইদিকে এই একটা আর এই একটা, আর এদিকে দেখো দুটো লাল লাল পাতা বেরিয়েছে। পিস লিলি গাছটা তো রিপোর্টিং করেছে, তাছাড়াও এটাকে দুটো ভাগ করে দিয়েছে। ওয়েট দেখাচ্ছি, দাঁড়াও। হাফ ডাল লাগিয়েছে এখানে, এই যে পাতাটা হয়ে রয়েছে, এটার তো তেমনভাবে গ্রোথ হচ্ছিল না, তাই একটু আলাদাভাবে লাগালো, যদি কিছু চেঞ্জেস হয় আর কি। তো এখানেও কিছু ক্রিয়েটিভিটি করেছে, এটা যদি সাকসেসফুল হয় দেন অ্যান্ড দেয়ার তোমাদের সাথে শেয়ার করব। ইভেন হ্যাঁ, অ্যান্থোরিয়ামের যে পুরনো পটটা ছিল ওখানেও কিছু ক্রিয়েটিভিটিও করেছে।
লেঞ্চা গাছটাতেও অল্প কিছু কোকোপিট ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে। শুধু পনসেটিয়া গাছটাতেই কিছু করা হয়নি, ওটা অ্যাজ ইট ইজ যেমন ছিল সেই রকমই রয়েছে। তাই এই গাছটাই আপাতত ঘরে রাখবো, আর বাদ বাকি যেসব গাছ ওই দিকটা আমি লাগিয়ে দিয়েছি। যেসব গাছ আজকে রিপোর্টিং করা হয়েছে বা একটু মাটি ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে সেগুলো সব এই কদিন এই বাইরে ঠান্ডা ওয়েদারে থাকবে। পিছন থেকে এসছে আমাকে ভয় দেখাতে। চলো এবারে তোমার স্কিন কেয়ার হবে, অনেক গাছের কেয়ার করেছো তো। যার বন্ধুর বিয়ে তার অবস্থাটা দেখাচ্ছি। আমি তো ফুল রেডি হয়ে গেছি, আর একটু একটু কিছু বাকি আছে, ভিডিও শ্যুট করব বলেই তাড়াতাড়ি রেডি হলাম। বাট যার বন্ধুর বিয়ে তার অবস্থাটা দেখো। কি হলো, জেগে জেগে ঘুমাচ্ছ? ওঠো, যাবে না? টাইম হয়নি। এটা ঠিক কথা, আমি টাইমের আগেই রেডি হয়ে গেছি, কারণ ভিডিও করতে করতে রেডি হতে গেলে একটু বেশি সময় লাগে। গুড ইভিনিং। তো ফাইনালি আমি ফুললি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফুল লুক। এই ফার্স্ট টাইম চুলে এইরকম টাইপের কিছু ট্রাই করলাম। আমার তো লুকটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কিন্তু আমার বর মশাই এতটুকুও রেডি হয়নি। 2 মিনিটে রেডি। কত নিচ্ছ? এ তো 5 বছর স্মেল যাবে না। আমাদের চেঞ্জ হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি দুটো নেমন্তন্ন ছিল, একটা তো রাজা দাদার বাড়িতে, আর একটা হচ্ছে জয়ের সিনিয়র্স একটা ইনভিটেশন ছিল। আমরা ফার্স্টে যাচ্ছি সিনিয়র্সে, দেন যাবো রাজা দাদার বাড়িতে। মানে রাস্তায় বেরিয়ে হুট করে ডিসিশন চেঞ্জ হয়ে গেল। তো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি সিনিয়র্সে, সুপার এক্সাইটেড। सन फार्मा इंडिया के टॉप 10 ब्रांड्स के अंदर काम करती है और इंडिया में 15,000 से ज्यादा लोगों की एक्सटेंसिव सेल्स फोर्स हमारी है। आपका तारकेश्वर महादेव का जो मंदिर होता है वहां पर जो ये कांवड़ यात्रा होती है, हरिद्वार में, देवघर में, ये तीनों जगहों पे वाहिनी की टीम पहुंचती है। क्या क्रॉसलैंड कंपनी था, उसका बाद वो कंपनी खरीद के रेलवे से खरीद कर लिया था। उसका बाद सन फार्मा कंपनी फ्रॉम स्टार्टिंग हमसे चला, बहुत बढ़िया, इसलिए प्रोडक्ट्स के ऊपर मेरा सॉफ्टनेस है। बहुत बहुत धन्यवाद। ठीक है, बाकी आपका वेरी स्वीट। बाकी आपका डिपार्टमेंट, बाकी तो आपको हम सभी बोल रहे हैं ना नहीं सर, हम लोग बढ़ा देंगे। ठीक है सर, आप लोगों का साथ मिले अरे डेफिनेटली ऑल द मेंबर्स। हमारे पहले, थैंक यू मैम, हमारे पहले विनर हैं मां काली एंटरप्राइज। कुणाल मेडिकल स्टोर। बड़ा शांति में गिफ्ट डिस्ट्रीब्यूशन हो रहा है, थोड़ा सा हाथ गर्म करिए आपके। লোপা কই গেল? এই তো এলা খালি মোড় থেকে মুরগি মাগিয়ে দেবে।
নেক্সট মুরগি কেক খাওয়াতে আসছে নেক্সট মুরগি কেক খাওয়াতে আসছে রাজা এই যে আইবুড়ো সিঁড়ি হয়ে গেল আজ রাতি শেষ খাই দিচ্ছে তোকে আর আইবুড়ো হাঁটতে দেবো না হ্যাঁ বস 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 হ্যাঁ বস 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 রাজা ভালো লাগে মালাটা করে কানে মালাটা ধরে মজা আরেকবার ধরুন হ্যাঁ এইদিকে তাকান ক্যামেরাতে ও ঠিক আছে খেতে পারছে না এই কষ্ট ওই বাবা থাকো থাকো বল থাকবো থাকবো থাকবে 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 হ্যাঁ থাকবে 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 এতক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম, এখন যাচ্ছি খেতে। ভালো করে দিয়ে যাই খাওয়ার জায়গাটা কোথায় করেছে সেটাই এইখানে। বিয়ে বাড়ি যখন এলাম তখন তো গেটটা দেখাতে পারিনি, তাই বাড়ি ফেরার সময় বিয়ে বাড়ির গেটটা কেমন করা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর গোটা বাড়িটা এইভাবে লাইটিং করা হয়েছে। তো চলো এখন আমরা বাড়ি যাব। আরেকটু পরে বলতে হবে রাইট। তো চলো এই ছিল আজকের ব্লগ। বিয়ে বাড়ির ব্লগ তো এখন পরপর আসতেই থাকবে। এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট করে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ফাইনালি আজকের মতো টাটা বাই।